আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও জানিয়ে দেবো এইমাত্র পাওয়া 14ই আগস্ট 2026 শুক্রবারের আবহাওয়ার খবর। সক্রিয় মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে আগামী 3-4 দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলায় দফায় দফায় ভারী বর্ষণ ও কিছু কিছু স্থানে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও একই সময়ে দেশের 8 বিভাগে বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে কম বেশি বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, শুক্রবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া রাডার। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 14ই আগস্ট শুক্রবার সকাল 7টা থেকে 8টা নাগাদ বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। এরপরে আমরা দুপুর এবং রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে দেখে নেব। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 14ই আগস্ট শুক্রবার সকাল 7টা থেকে 8টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি জেলার আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এদিকে খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে পিরোজপুর, এছাড়া বাগেরহাট, মংলা, এদিকে কাউখালী, রায়ন্দা, জিয়ানগর, এছাড়া এদিকে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের বাকেরগঞ্জ, পটুয়াখালী, বামনা, বরগুনা, কলাচিপা, এদিকে কলাপাড়া, চরফাশান, লালমোহন, বোরহানুদ্দিন, ভোলা, রামঘাটি, হাতিয়া, সন্দ্বীপ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে অস্থায়ীভাবে দমকা হওয়ার পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকলেও এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রামের কক্সবাজার, এদিকে রুমা, কুতুবদিয়া, এছাড়া এদিকে বান্দরবন, রাজস্থলী, কাপ্তাই, চকরিয়া, আলীকদম, থানচি, এদিকে কক্সবাজার, উখিয়া, টেকনাফ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব শুক্রবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি দুপুরে 1টা থেকে 2টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি জেলার উপর ধেয়ে আসবে আবারও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা সহ ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে, এদিকে ঢাকার টাঙ্গাইল, গিওর, কাপাসিয়া, এছাড়া এদিকে গাজীপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, এদিকে রাজৈর, লক্ষ্মীপুর, বরিশাল, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এদিকে কুমিল্লা, আমারপুর, বেলোনিয়া, আমবাসা এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, দুপুর 2টার দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ বিভাগের ত্রিশাল, জামালপুর, এদিকে কিশোরগঞ্জ, এছাড়া এদিকে শ্রীপুর, গাইবান্ধা, বগুড়া, তারাকান্দি, এদিকে নাকলা, জামালপুর, হালুয়াঘাট, এদিকে ঝিনাইঘাটি এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখা যাচ্ছে সিলেট বিভাগের চতক, সুনামগঞ্জ, জয়শ্রী, দিরাই, এদিকে আজমিরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, এদিকে বিজয়নগর এই সমস্ত জেলার উপর দিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম বিভাগে সকালের মতোই আবহাওয়া একই রকমের বিরাজমান থাকবে। এইসব অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। তো প্রিয় দর্শক, এবারে চলে যাব বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের আকাশের অবস্থা একই রকমের বিরাজমান থাকবে। বাংলাদেশের প্রায় উত্তর অঞ্চল সহ এদিকে রংপুর, রাজশাহী, জয়পুরহাট, ময়মনসিংহ, এছাড়া বাংলাদেশের প্রতিটি বিভাগ জুড়েই বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে মাঝারি থেকে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব সর্বশেষ শুক্রবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি রাত 10টা থেকে 11টা নাগাদ বাংলাদেশের বিশেষ করে ঢাকা, পিরোজপুর, খুলনা, এদিকে চট্টগ্রাম, এছাড়া এদিকে রাজশাহী, জয়পুরহাটের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে শুধুমাত্র সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তপুর, বারলেখা, বালাগঞ্জ, এদিকে চতক, সুনামগঞ্জ, দিরাই, বালাগঞ্জ, এদিকে মৌলভীবাজার, আজমিরগঞ্জ, এছাড়া এদিকে কিশোরগঞ্জের মিঠামুইন, অষ্টগ্রাম এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।